মানিক ভাই কিন্তু আন্টি সহযোগিতা আন্টির টাকা দিয়ে কিন্তু কিনে দেওয়া হয়েছে। আমি তো মানিক ভাই তো আন্টি তো অনেক কিছু তোমার জন্য করছে, বিপ্লবের জন্য করছে, আরো শুধু দুজনের জন্য করছে তা কিন্তু নয়। আপনার অনেকগুলো প্রতিভা যেগুলো আছে, যেগুলোকে আপনারা সবাই ভালোবাসেন, সবাই চেনেন, সবার জন্য কিন্তু তার সবার পাশে দাঁড়াইছে। তো অবশ্যই এই মানুষটার জন্য অবশ্যই দোয়া করবেন। বিপ্লব আমাদের বলছিল পাশে কোনো রাস্তা নাই। দেখেন প্রিয় দর্শক কি অবস্থা, আসলে কিন্তু রাস্তা নাই, পুরোটা একদম এখান থেকে পানি না হলে জঙ্গল ছিল, তো এখন পানি হয়ে বৃষ্টি হয়ে আছে। পানি দেখতেছি ভাই। তো যাই হোক প্রিয় দর্শক, সবাই কিন্তু আপনার বলেন যে কলিজার টুকরা কতটুকু ভালোবাসেন জানি না, যদি সত্যি কলিজার টুকরা হয়ে থাকে অবশ্যই আসলে এই প্রবলেম যেন বিপ্লব না নিয়ে থাকে, প্রবলেমটা যেন সলভ হয়ে যায়। দোয়া করবেন সবাই পাশে থাকবেন। বিপ্লব আমার দর্শকের শুরু করো। তো সুপ্রিয় দর্শক, আসলে নয়ন ভাই আর মানিক ভাই, আগে মানিক ভাই আসছে কিন্তু নয়ন ভাই কখনো আসে নাই, আজকে ফার্স্ট টাইম। আমার কাছে অনেক ভালো লাগছে। ভাই যতটুকু পারছি আপ্যায়ন করার চেষ্টা করছে, আপ্যায়নে অনেক ইজি। আমি জানতাম না তোমাকে আগে আসে কথা বলার কারণে তুমি এত কিছু করবে। ওই এত কিছু করছি না, তারপরেও ভাইয়ের জন্য আমি আন্টি পাইছি, আর আমি মনে করি ভাই আমার কাছে একজন স্পেশাল মানুষ। আর আন্টি ভাই ছিল বলেই আজকে ধরেন আন্টি আমার পাশে দাঁড়াইছে সবকিছু করতে জন্য। অনেক ভাই তো ভাই আসছে, আমি অনেক খুশি হয়েছি। পিছনে মুকুল ভাইও আছে। আমি চাইবো যে তোমরা আবার আসবা, আমাদের বাসায় আসবা। আর রাস্তা বলতে বাড়িটা একটু করারই প্ল্যান আছে ভাই, এটা হচ্ছে মেইন বাড়ি করার প্ল্যানটাই। আসলে বিপ্লব আমি একটা জিনিস ফলো করলাম যে পিছনের যে ওয়াশরুম, তো আসলে অনেক টাকা খরচ হয়েছে, ভিতরে টাইপ করার মানে অনেক ঠিকঠাক, কিন্তু আসলে এত সুন্দর সব করার পরও রাস্তা নাই। মানে রাস্তা বলতে কি ভাই, একটা প্ল্যান ছিল আমাদের এইখানে জায়গাটাকে বেশি রাস্তার কাছে কিনা, এরকম একটা প্ল্যান আছে। এখন যদি ওই প্ল্যানটা কাজে না লাগে তাহলে ধরেন এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত এনে একটা সিস্টেম করে ঘর দেওয়ার ইচ্ছা আছে, 3-4 রুম করে। আর যদি এনে না হচ্ছে তাহলে এই জায়গাটুক 600 আছে, এনে জায়গা বাড়ি সহ বেছে, বাথরুম ওয়াশরুম যাতে ভাঙা না পড়ে সহ বেছে, অন্য জায়গায় রাস্তাতে জায়গা পাই উনি কিনে উনি বাড়ি করার ইচ্ছা আছে কোষের মধ্যে যে কোনো। কিন্তু এনে আবার আমার মনে এনে করাটাও কিছুই না, কারণ দেন আমাদের বাড়ি চায়ের মধ্যে বাড়ি উঠে গেছে অলরেডি, পুরো বাড়ি করে গেছে নতুন দুজনে। নতুন যেহেতু করছে আর যেহেতু বাড়ি আমার অলরেডি রাস্তা ইনশাল্লাহ একদিন নবী রাস্তা হবে। পিছন দিয়ে সব বাড়িওয়ালা 5-7 জায়গা রাখছে, সবাই রাখছে যাতে ভবিষ্যতে বন্দি বাড়ান যায়, সমস্যা নয়। এদের দিয়ে বাড়ান যাবি। আবার আর একটা রাস্তা রাখছে কি, এদের 2-5 রাখছে, সরাসরি বাদে উঠে যায় রাস্তা সরাসরি। কিন্তু ভবিষ্যতে ভাই তো যাই হোক, যেহেতু ওয়াশরুমটা করেছে এটার সঙ্গে অ্যাটাচ করে বিল্ডিংটা এটা মানে একসঙ্গে বৃষ্টি হলে বা ঝড় বৃষ্টি হলে যেন একসঙ্গে যাওয়া যায়। তো সুপ্রিয় দর্শক, আমি চাইবো আমার জন্য সবাই দোয়া করবেন। যতদিন পাশে ছিলেন আমি যতটুকু পারছি বাড়ির জন্য করছি, যাই পারছি করতেছি। এখন বাড়ির জন্য যা করতেছি, নিজের ফ্যামিলির জন্যই যাই করতেছি, 2-3 কামাই করতেছি ফ্যামিলির জন্য। আসলে প্রিয় দর্শক, বিপ্লব কিন্তু অনেক ছোট, তারপরে ছোট বয়সে তাকে অনেক মানে বোঝা বহন করতে হচ্ছে, অনেক দায়িত্ব নিয়ে চলতে হচ্ছে। তো এই দায়িত্ব নিয়ে যেন ও ভালোভাবে চলতে পারে, দোয়া করবেন। আপনাদের দোয়া ছাড়া কিন্তু কিছু সম্ভব নয়। আর বিপ্লবের আজকে হয়তো মুখে হাসি, সবকিছু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার কারণে, কিন্তু ইদানিং আমরা মানিক ভাইয়ের মুখে হাসি দেখি। মানিক ভাই আইফোন কিনছে গতকালকে কিন্তু মানিক ভাই বৃষ্টি আইসে সময় পাইল না, পলিথিনে বাঁধা শেষ। না, বৃষ্টি আসতে পারে, ওয়েদার খারাপ, এই যদি ওয়েদারটা খারাপ ভাই, এটা ব্র্যান্ড তুমি আমাকে ডাক্তার বলেছে যে পানি গেলেই নষ্ট হবে। তুমি এই যে সম্মানহানি কেন ঘটাইলা? সম্মান না মানে আমি গাড়ি চালাই, সবাই তো তোমার ফোনটা দেখি না, আমার সারাদিন বিজে লোক ছিল। কিন্তু আরে আমি বলি আইফোনে ব্যাক কাট ওটা হলো ওই পলিথিন দিয়ে,
ব্যাগ কাটা আবার কি? ওই যে মানে ব্যাগ পার, ব্যাগ ব্যাগ পার, যাই হোক ভুল হয়েছে। যাই হোক ব্যাপার না। যাই হোক মানিক ভাই কিন্তু আন্টি সহযোগিতা, আন্টির টাকা দিয়ে কিন্তু কিনে দেওয়া হয়েছে। আমি তো মানিক ভাই তো আন্টি তো অনেক কিছু তোমার জন্য করছে, বিপ্লবের জন্য করছে, আরো শুধু দুজনের জন্য করছে তা কিন্তু নয়। আপনার অনেকগুলো প্রতিভা যেগুলো আছে, যেগুলোকে আপনারা সবাই ভালোবাসেন, সবাই চেনেন, সবার জন্য কিন্তু তার সবার পাশে দাঁড়াইছে। তো অবশ্যই এই মানুষটার জন্য অবশ্যই দোয়া করবেন, এই মানুষটা যেন সবার পাশে থাকতে পারে। এরকম মানে একটা গাছের বটবৃক্ষ যেমন ছায়া দেয় সবাইকে, এই ছায়া তোর জন্য সবাই থাকতে পারে, অবশ্যই সবাই দোয়া করবে। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় বললে বিদায় না, দেখা হবে, কথা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আড্ডা গান নিয়ে কিংবা অন্য পরিবেশ নিয়ে। সে পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায়।